মুজিজা হলো অলৌকিক, যা মানুষের দিমাগে ব্রেনে সায়েন্সে কোলায় না, এটা বলা হয় মুজিজা। নবীগণের কাছ থেকে এরকম অলৌকিক আশ্চর্য ঘটনা প্রকাশ পাইলে এটা বলা হয় মুজিজা। আর অলিগণের মাধ্যমে যে অলৌকিক এবং আশ্চর্য ঘটনা প্রকাশ পায় এটা বলা হয় কেরামত। এটা বলা হয় কি? কেরামত। জিনিস একটাই, কিন্তু অলিদের মাধ্যমে প্রকাশ পাওয়ার কারণে একটা হয় কেরামত, আর নবীগণের মাধ্যমে প্রকাশ হওয়ার কারণে এটা বলা হয় মুজিজা। মুজিজা নবীগণেরটা বিনা দলিলে বিনা প্রমাণে বিশ্বাস করতে হবে। কেন? নবী যেখানে আছে তার মুজিজা সেখানে থাকবে, কিন্তু অলির ব্যাপারে সন্দেহ আছে। কারণ অলি তো কোনো নবী না, অলি মানুষের মাধ্যমে হয়, অলি রিয়াজত সাধনার মাধ্যমে হয়। কেরামত প্রকাশ হয় দুই রকম, একটা হলো ইস্তিদরাক আর একটা হলো কেরামত। ইস্তিদরাক আসে শয়তানের পক্ষ থেকে, কিছু আত্মসম্মোহনী শক্তি আছে যেগুলোর দ্বারা কিছু সাধু সন্ন্যাসীরা অলৌকিক ঘটনা দেখায়, যেই ঘটনাগুলো দেখা অনেক মানুষ পাগল হয়ে যায়, বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, ঠিক কিনা? অনেক সাধু সন্ন্যাসীরা, হিন্দুদের মধ্যে অনেক সাধু সন্ন্যাসী আছে, তাদের সাথে বসলে মিশলে এদের সাধুরা সন্ন্যাসীরা যে কত কেরামত দেখাইছে এদের কাছ থেকে শুনলে আপনি আর সহ্য হয়ে যাবেন। ওদের তো ঈমান নাই, তারা কেমনে দেখায়? এটা বলা হয় ইস্তিদরাক, যা শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? একটা হলো শয়তানি শক্তি, একটা হলো অলুহিয়াতের শক্তি, আল্লাহর শক্তি। তো শয়তানের শক্তি আসে যারা বেঈমান কাফের মুনাফিক বন্ডদের কাছে, আর আল্লাহর শক্তি আসে আল্লাহর ওলিদের কাছে। সুবহানাল্লাহ বলুন। এখন আমরা আসল নকল কি করতে পারি না, যাচাই করতে, আসল নকল যাচাই করতে পারি না বিদায় এখন সহজে কাউকে লকব দেওয়া যাবে না তাই আল্লাহর ওলি অথবা তাই আল্লাহর ওলি না। হাও বলা যেতে পারতেছে না, নাও বলা, তবে হ্যাঁ একটা মানদণ্ড আমার আল্লাহ পাক দিয়েছেন কারা আল্লাহর ওলি হবেন। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হওয়ার জন্য দুইটা শর্ত আছে, যদি দুইটা শর্ত কাহার মধ্যে তুমি পাও তাইলে তুমি তাকে আল্লাহর ওলি মনে করবে। সুবহানাল্লাহ বলুন। সুবহান। বেশি না, মাত্র কয়টা? দুইটা। আল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত হলো সে সচ্চা একজন ঈমানদার হবে। সুবহানাল্লাহ বলুন না। সচ্চা একজন কি হবে? ঈমানদার। দুই নম্বর ওয়া কানু ইয়াত্তাকুন, তার মধ্যে তাকওয়া থাকবে। সুবহানাল্লাহ বলুন না। তার মধ্যে কি থাকবে? তাকওয়াটা কি? মা মানাত তাকওয়া। তাকওয়া অর্থ হচ্ছে আল খাউফ। তাকওয়া মানে ভয়। কিসের ভয়? আল্লাহর নাফরমানির ভয়। আর আরেকটা মহব্বত তার ভিতরে থাকবে, আল্লাহর আদেশের মহব্বত। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ যা আদেশ করেছে তা মনে প্রাণে বিশ্বাস করে মহব্বতের সহিত সে আমল করবে, আর আল্লাহ যা নিষেধ করেছে আল্লাহর নাফরমানি থেকে তাকে দূরে রাখবে। এটার নাম বলা হয় তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে আল্লাহর মহব্বত আছে, এই দুইটা জিনিস যার মধ্যে আছে আপনি তাকে আল্লাহর ওলি মনে করবেন। এখন এই দুইটা জিনিসের মানদণ্ডটা কি? আল্লাহকে যে আপনি ভয় পান আপনি কেমনে বুঝবেন? যখন দেখবেন কোন গুনার কাজ করতে গেলে আপনার ভিতরে ভয় ঢুকছে, গুনার কাজ আপনি করতে পারেন না, কেন? আপনার ভিতরে আসে আমি যে গুনার কাজটা করব আমার আল্লাহ তো আমাকে দেখবে। আমি যে সুদ খাবো, ঘুষ খাবো, জিনা করব, ব্যভিচার করব, আমি আল্লাহর নাফরমানি করব, মানুষের হক নষ্ট করব, মানুষের মনে কষ্ট দিব, মানুষের সম্পদ নষ্ট করব, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও কে দেখে? জোরে বলুন, কে দেখে? এই ভয়ে আপনি মানুষের মনে কষ্ট দিলেন না, মানুষের হক নষ্ট করলেন, সুদ খাইলেন না, ঘুষ খাইলেন না, কার ভয়ে? আল্লাহ। যেরকম কার ভয়ে? আল্লাহ। বুঝতে হবে আপনার ভিতরে কি আছে? তাকওয়া। তাকওয়া আছে, আপনি কিভাবে মনে করবেন? আমার নবী বলেন আমার আল্লাহর আদেশগুলো, আমার আল্লাহর হুকুমগুলো পালন করার জন্য তোমার মন পাগল হয়ে যাবে। গুনাহ থেকে দূরে থাকার জন্য তোমার মন যেমনি ভাবে আল্লাহর ভয়ে তুমি দূরে থাকবে, আল্লাহর আদেশগুলো পালন করার জন্য তোমার মন পাগল হয়ে যাবে, ভালো কাজ করার জন্য তোমার মন পাগল হয়ে যাবে। তাইলে মনে করবে তোমার ভিতরে তাকওয়া আছে।
এই তাকওয়াবান ব্যক্তিটা হলো আমার আল্লাহর ওয়ালি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তাকওয়াবান ব্যক্তির মাধ্যমে যদি কোনো একটা অলৌকিক কিছু প্রকাশ পায়, এটার বলা হয় কেরামত। এটার বলা হয় কি? কেরামত। কেরামত, অলৌকিক ঘটনা। যেমন বাবা শাহজালাল নামাজের বিছানায় বসে নদী পার হইছে। এটা কি সম্ভব না অসম্ভব? অসম্ভব কাজ। এটা কি অসম্ভব কাজ। নামাজের বিছানায় পানিতে থাকা যায়? নদী পার হইলে কি লাগে? নৌকা লাগে। নৌকা লাগে। নামাজের বিছানায় কাপড় বিছাইয়া নদী পার হওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ বলেন এই অসম্ভব কাজ আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদেরকে দিয়ে করাই, যা তোমাদের দিমাগে ধরবে না। এটাকে বলা হয় কেরামত। জোরে বলুন সুবহানাল্লাহ।